এত অন্ধকারে কুমারবাবুর ঘর খুঁজে পাবো কি করে? সুরেলি তার কাজ করে দিয়েছে। এখন বিশাখা বিরাজের কাছে পৌঁছতে পারবে না, আর বিরাজও বাঁচবে না। এখন তো শুধু রাজমহলের আলো চলে গেছে। খুব তাড়াতাড়ি ওই রাজ পরিবারের প্রদীপ নিভে যাবে। হাতে সময় খুব কম। রাজগুরুর বলা শুভ মুহূর্ত শেষ হতে আর হয়তো 15-20 মিনিটই বাকি। কি করব? কুমারবাবুকে কি করে বাঁচাবো? কোন দিকে যাব? এই অন্ধকার কেন বিশাখাকে আটকাতে পারছে না? সুরেলির চাল কাজ করছে না কেন? না দিদি, যদি বিশাখা বিরাজের কাছে পৌঁছে যায় তো অনর্থ হয়ে যাবে। কিছু করো, ওকে আটকাও। কিভাবে আটকাবো? একটা উপায় আছে আমার কাছে। আলবেলি, গিয়ে বিশাখার রক্তের পাত্রটা নিয়ে এসো। ঠিক আছে। দিদি দিদি, বিশাখা আর আমার সম্পর্ক জোড়ার আগে বিশাখা জ্ঞানেন্দ্র সুরক্ষা কবচে ঢুকে পড়েছে, আর আমি কিছু করতে পারবো না। আমাদের সব শক্তি একত্রিত করেও জ্ঞানেন্দ্র সুরক্ষা কবচ ভাঙতে পারবো না।
এসব কি করছো তুমি? কুমার বাবু, আপনি সুস্থ হয়ে গেছেন? দিদি দিদি সামলাও নিজেকে। বিশাখার পবিত্র চোখের জলে বিরাজের বিষ নষ্ট করে দিয়েছে। এসব কি বিশাখা? হ্যাঁ, কুমার বাবু, আমাকে বলা হয়েছিল Just shut up! এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও তুমি। কুমার বাবু, আমি বলছি বেরিয়ে যাও। Get out! এ আপনি কি ধরনের কথা বলছেন রাজগুরু? আরে এইসব কি ধরনের অন্ধবিশ্বাস আপনাদের? আপনারা ভাবতে কি করে পারেন যে কোনো মেয়ের সাথে মিলন করলে আমি সুস্থ হয়ে যাব? বোঝার চেষ্টা করুন কুমার বাবু, এই নাগপুষ্পের বিষ। আমি কিচ্ছু বুঝতে চাই না রাজগুরু। তুমি বলো বিশাখা, কি ধরনের মেয়ে তুমি? হ্যাঁ, তুমি এরকম একটা প্রস্তাব কি করে মেনে নিলে? তোমার কাছে তোমার সম্মান কি এতটাই ঠুনকো? কোনো সেলফ রেসপেক্ট, কোনো ক্যারেক্টার আছে কি তোমার মধ্যে? অফকোর্স বিরাজ, ওর তো ক্যারেক্টার বলে কিছুই নেই। আমার তো মনে হয় বিরাজ যে... ওয়ান সেকেন্ড নেত্রা, আমি তোমার সাথে কথা বলছি না। আমি বিশাখাকে জিজ্ঞেস করেছি, আর এর উত্তর শুধু বিশাখাই দেবে। বলো বিশাখা, আজকালকার দিনের মেয়ে না তুমি? তাহলে কি করে মেনে নিলে এই ধরনের কুসংস্কার? বলো। অবভিয়াসলি বিরাজ, ওর প্রথম থেকে ইন্টেনশন ছিল তোমার সাথে সম্পর্ক রাখার। নেত্রা, কোনো কারণ না জেনে কোনো মেয়েকে দোষারোপ করা কারোর পক্ষেই উচিত নয়। নিজের মর্যাদা ভুলে যেও না। আর বিরাজ, বিশাখা তোমার ঢাল। ও যা কিছু করেছে তোমাকে বাঁচানোর জন্যই করেছে। সরি বাবা, কিন্তু আজ তোমার কথা শুনবো না আমি। কারণ আমি উত্তর শুধু আর শুধুমাত্র বিশাখার থেকে শুনবো। এনাফ বিরাজ, এইভাবে বড়দের সাথে কথা বলে নাকি? কাউকে বোঝানোর সুযোগ তো দাও। প্লিজ, যা বোঝানোর আছে এখন শুধু বিশাখাই আমাকে বোঝাবে। 2 বছরের ছোট বাচ্চা মেয়ে নয় ও, যে সবাই বললো ও শুনে নিল। কিছু করতে এসেছিল না ও? তাহলে ও নিশ্চয় কিছু ভেবেছে। আমি ওর সেই কারণটা জানতে চাই। উত্তর দাও বিশাখা, উত্তর দাও। আজ চুপ করে থেকে পার পাবে না তুমি। বলো আমাকে, কেন এত কনফিডেন্স তোমার যে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে কিচ্ছু হবে না আমার? বলো। অলরাইট, কোনো উত্তর দেবে না না তুমি? তাহলে ঠিক আছে, চলো আমার সাথে আর প্রুফ করো যে যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে একটা আঁচড়ও আমার গায়ে লাগবে না।
চলো। বিরাজ, কি করছো তুমি? বাবা, আজকেও আমাদের মধ্যে আসবে না। এটা শুধু আমার আর বিশাখার ব্যাপার। বিরাজ, বিরাজ খুব রেগে গেছে, ওকে আটকাতেই হবে, কিছু একটা করো। ক্ষমা করবেন মহারানী, এখন আমাদের কথায় আর কিচ্ছু হবে না। বিশাখার ওপর বিশ্বাস রাখুন, ও সব সামলে নেবে। দেখলে তুমি দিদি, কিভাবে এরা সবাই আমাদের বিশাখাকে অপমান করছে। এছাড়া কি আর আশা করতে পারো এদের থেকে? বিশ্বাসঘাতকতা তো এদের রক্তে আছে। কুমারবাবু, একবার আমার কথাটা তো শুনুন আপনি। শোনানোর সময় শেষ হয়ে গেছে বিশাখা। এবার তুমি দেখাও কেমন ঢাল তুমি আমার। বডিগার্ড, রক্ষক না তুমি আমার, এবার করো আমাকে রক্ষা। কুমারবাবু, এ কি করছেন আপনি? অনেক হয়েছে এই ড্রামা। তুমি আমার লাকি চাম, তাই না? আজকে প্রুফ করো। কুমারবাবু, আপনার কাছে আমি হাত জোড় করছি, দয়া করে এরকম করবেন না। কুমারবাবু, মনে হচ্ছে আজ নিয়তিও আমাদের সাথে আছে। এটাই সুযোগ সুরেলি, মেরে ফেলো ওকে। তুমি নিশ্চিন্তে থাকো দিদি, এবার বিরাজকে কেউ বাঁচাতে পারবে না। কেউ আছো? কেউ আছো? বাঁচাও! বিশাখা, তুই হলি কুমারবাবুর রক্ষা কবচ। তোর কুষ্ঠিতে সেই শক্তিই আছে যেটা যতক্ষণ তুই কুমারবাবুর সঙ্গে রয়েছিস ততক্ষণ ওই বিষকন্যা ওনার কিচ্ছু করতে পারবে না। রাজগুরু বিশাখার কুষ্টি দেখেছেন, ওর গ্রহ খুব শক্তিশালী। এ যার সাথে থাকবে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি বিশাখা, সেনাপতি কুলদীপের মেয়ে, প্রতিজ্ঞা করছি যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে কুমারবাবুর গায়ে একটা আঁচড়ও লাগবে না। কুমারবাবুকে বাঁচানো আমার কর্তব্য। এক রাজপুতের মেয়ে আমি। কুমারবাবুকে রক্ষা করার প্রতিজ্ঞা যখন করেছি তখন আমি থাকতে ওনার কিচ্ছু হবে না। তাতে যদি আমায় পুড়তে হয় তো পুড়ব, কিন্তু ওনার কিছু হতে দেব না।
দাউ দাউ করে আগুন জ্বলছে তো। হে ভগবান, রাজকুমার তো আটকে পড়েছেন। মহারাজকে যথা শীঘ্রই খবর দিতে হবে। আগুন হঠাৎ নিভে গেল কি করে? তোমার ভেতরে থাকা জলের তত্ত্বের জন্য এই আগুন নিভে গেল। তোমার শক্তি এখনো তোমার কাছে অজানা বিশাখা। আর সত্যি এটাই, আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিষকন্যা তুমি। বিশাখা, তুমি হলে আমাদের সেই সন্তান যার মধ্যে 5টা তত্ত্বই রয়েছে, যা তোমাকে এত শক্তিশালী করেছে আমাদের মধ্যে যে কাউকে তুমি হারাতে পারো। বিরাজ, বিরাজ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? সৈনিক বলল আগুন লেগেছিল। বিরাজ, কি হয়েছে তোমার? আর ইউ ফাইন? ইয়া, কিন্তু এই আগুন লাগলো কি করে? বাবা, তোমরা ঠিকই বলছিলে। যদি বিশাখা আমার সঙ্গে থাকে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আই এম সরি, আসলে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এই আগুন আমিই লাগিয়েছিলাম। বিরাজ, আর আর জানি না কি করে এই আগুন হঠাৎ তীব্র হয়ে গেল। আর তারপর বিশাখা এসে আমার প্রাণ বাঁচালো। এই সব কিছুর মধ্যে মনে হয় ওই সুরেলিরই হাত ছিল, কিন্তু ভাগ্যিস বিশাখা এখানে ছিল। তুমি বলতে চাইছো বিশাখা আগুনে ঝাঁপ দিল আর ওর কিচ্ছু হলো না? একেই কুষ্ঠির প্রভাব বলে, ছোট রাজাবাবু। বিশাখার গ্রহ খুবই শক্তিশালী, এর জন্যই তো কুমার বাবুর ঢাল হয়ে রয়েছে। কুমার বাবুর জন্য এতটা শক্তিশালী যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এভাবে আগুনে আরে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এগুলো ভুলে যা। এটাই ভালো যে তোমাদের দুজনের কোনো ক্ষতি হয়নি। আই এম সরি বিশাখা, আমি তোমাকে এত ইনসাল্ট করেছি, কিন্তু তুমি তো শুধু তোমার কর্তব্য করছিলে। অ্যাকচুয়ালি জীবনে সবসময় স্বার্থপর মানুষদের দেখেছি, তো তোমার মতো কাউকে দেখিনি, সেই জন্য বিশ্বাস করতে পারিনি। আই এম রিয়েলি সরি বিশাখা।